মুসলমানদের জন্য সুসংবাদ যে আল্লাহর মনোনীত সেই ব্যক্তি আমরা পেয়ে গেছি, যার মাধ্যমে আমরা আবারও সারা পৃথিবীময় আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং পুরো মুসলিম জাতি সেই আবার আগের জায়গায় যে সারা পৃথিবীময় যে আগে সুপার পাওয়ার ছিল জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে সেই একই জায়গায় আমরা পৌঁছাতে পারবো যদি আজকে এই হিজবুত তৌহিদের ইমাম, উনি আল্লাহর মনোনীত ইমাম হোসেন মোহাম্মদ সেলিম, উনি আমাদের নেতা, ওনার মাধ্যমেই সারা পৃথিবীতে এই দাজ্জালীয় তাণ্ডব থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। হিজবুত তৌহিদ অরাজনৈতিক একটি ইসলামী সংস্কারমূলক আন্দোলন। হিজবুত তৌহিদের কেন্দ্রীয় হিজবুত তৌহিদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ সেলিমের নির্দেশনা মোতাবেক সারা দেশব্যাপী আমরা এই গণসংযোগ করছি। তারই অংশ হিসেবে রাজধানীর এই মতিঝিলের এই বাসবাড়ি এলাকায় আমরা হাজার হাজার মানুষের কাছে এই লিফলেট বিতরণ করছি। এই লিফলেট এই হ্যান্ডবিলের বক্তব্য হচ্ছে যে গাজাতে ফিলিস্তিনের গাজায় যে ইসরায়েলি তাণ্ডব চলছে, নৃশংস হত্যাকাণ্ড চলছে, এর কোনো সুরাহা মিলছে না। সারা পৃথিবীব্যাপী যে আন্দোলন বিক্ষোভ মিছিল চলছে এতে কোনো সুরাহা হচ্ছে না। বাংলাদেশেও এই ধরনের আন্দোলন বহু হয়েছে। এই যে কিছুদিন আগেও আমরা দেখলাম বাইতুল মোকাররমেও বিক্ষোভ সমাবেশ হয়েছে, এমনকি সোহরাওয়ার্দীতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। কিন্তু আজকেও খবরও যদি আপনারা দেখেন, আজকেও কিন্তু ইসরায়েল তাণ্ডবের শিকার হয়েছে ফিলিস্তিনিরা। সেখানে প্রায় 40 জনের মতো আজকেও তারা হত্যা করছে। তাহলে এটা কিন্তু উত্তরণ হচ্ছে না। এভাবে শুধু আজকে না, গত 75 বছরে এই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে, আমরা দেখেছি, কিন্তু কোনো প্রকার সুরাহা মিলে না। আমাদের হিজবুতদের কথা হচ্ছে যে এটা উত্তরণ একমাত্র পথ হচ্ছে যে রাসূলুল্লাহর সময়ে যে রাসূলুল্লাহ ছিলেন আল্লাহ এক, রাসূলুল্লাহ ছিলেন এক, এমন জাতি ছিল একটা, নেতা ছিলেন একজন। সেই নেতার অধীনে গোটা বিশ্বে সুপার পাওয়ার ছিল মুসলমানরা। কিন্তু আজকে মুসলমানরা শত হাজার হাজার দলে বিভক্ত, একক কোনো নেতৃত্ব নাই, একক কোনো ইমাম নাই, নেতা নাই। এই কারণে বিচ্ছিন্নভাবে আসলে এদেরকে কোনো শক্তিশালী জাতি হিসেবে কেউ গণ্য করতেছে না। এই জন্য এই যে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কোনোভাবেই তারা কেয়ার করতেছে না। আমাদের কথা হচ্ছে আমরা যদি আবারও সেই তৌহিদের ভিত্তিতে আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি, এক নেতা এক ইমাম থাকবে আমাদের, এক রাসূল এক কিতাব, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এবং এক নেতার আন্ডারে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি, জিহাদ করতে পারি, তাহলে এ থেকে উত্তরণ পথ আছে, তাছাড়াও পথ নেই। এজন্য আমাদের বক্তব্য হচ্ছে এই হ্যান্ডবিলে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হব। আমাদের মধ্যে হাজার হাজার দল ফেরকা মতভেদ আছে। আমাদের কথা হচ্ছে যে এগুলো সবকিছু বৃহত্তর স্বার্থে, জাতির অস্তিত্বের স্বার্থে আমরা শুধুমাত্র কালেমার ভিত্তিতে, যেখানে কোনো মতনৈক্য নেই, কোনো মতভেদ নাই, আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে আমরা ঐক্যবদ্ধ হব। আর যতগুলো মতভেদ আছে আমাদের, যত মতানৈক্য, সবগুলো বাদ দিব। শুধুমাত্র জাতির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ সাহায্যও আসবে। আল্লাহ বলছেন আল্লাহ মুমিনদের ওয়ালি। আল্লাহ বলছেন তোমরা মতভেদ করো না, তোমরা যদি মতভেদ করো তোমরা দুর্বল হয়ে যাবে। তো আমরা মতভেদ করবো না, আমরা ঐক্যবদ্ধ হব এবং আল্লাহর সহযোগিতায়, আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আমরা এই সংকট থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ পুরো মানব জাতির জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য সুসংবাদ যে আল্লাহর মনোনীত সেই ব্যক্তি আমরা পেয়ে গেছি, যার মাধ্যমে আমরা আবারও সারা পৃথিবীময় আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং পুরো মুসলিম জাতি সেই আবার আগের জায়গায় যে সারা পৃথিবীময় যে আগে সুপার পাওয়ার ছিল জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে, সেই একই জায়গায় আমরা পৌঁছাতে পারবো যদি আজকে এই হিজবুত তৌহিদের ইমাম, উনি আল্লাহর মনোনীত ইমাম হোসেন মোহাম্মদ সেলিম, উনি আমাদের নেতা, ওনার মাধ্যমেই সারা পৃথিবীতে এই দাজ্জালীয় তাণ্ডব থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ।